সবাইকে ঈদ মুবারক। বিসমিল্লাহির রহমানির রহিম। অনেকদিন পর শখ হলো আজ জামাতে নামাজ পড়ার। আমার হাজব্যান্ড বলল, চলো মহিলারা তো এখানে অনেক মানুষ জামাতে নামাজ পড়ে, চলো তুমি নামাজ পড়তে আসো। তুমি তো ঘর থেকে এমনিতেই বের হও না, শুধু কাজ আর রান্না বান্না। তো ভাবলাম জীবনে তো নামাজ পড়িনি, প্রথম শেয়ার করি কিভাবে নামাজটা কেমন হয়। জানি না, ইস্ট লন্ডন মসজিদেও পড়বো, তা আমি কখনো যাইনি, আমার সেটা অভিজ্ঞতা ছিল না কখনো। তো আজকে আমি প্রথম যাচ্ছি, দেখি সেখানে কি হয়। আমাদের দেশে তো মসজিদে নামাজ পড়ার মহিলাদের কোনো অ্যালাউ নেই এখানে, যেহেতু একসাথে নামাজ পড়ে, একসাথে না, আলাদা আলাদা হল, আলাদা আলাদা ডোর, তো আলাদা আলাদাভাবে যেতে হয়, কিন্তু মসজিদ একটাই। তো সেটা আমি শুনেছি, আমার কোনো অভিজ্ঞতা নেই, তো আজকে নতুন অভিজ্ঞতা হবে। তো সেটা আজকে আমাদের সাথে সবাইকে শেয়ার করছি আমি। তো লন্ডনের ওয়েদারটাও খুবই খারাপ, এখন বৃষ্টি, এখন রোদ, মানে কোনো ধরনের কোনো ভরসাই নেই, 1 মিনিটের ভরসাও পাওয়া যায় না সেখানে, সেজন্য ঘর থেকেই বের হতে পারি না। তো অলরেডি আলাদা ডোর দিয়ে আমরা উঠে যাচ্ছি মহিলারা, দোতলা 3 তলা সব ফিল আপ, 1তলাও ফিল আপ। একটা একটা করে সবাইকে পলিথিন দিয়ে দিল নামাজ পড়ার জন্য। নামাজ পড়ে জুতাগুলা পলিথিনে রেখে নামাজ পড়ার জন্য একটা একটা দিয়ে দিল। দেখেন ইমাম এখানে কিভাবে অন স্ক্রিনে নামাজ পড়াচ্ছে। ইমাম পুরুষের সাইডে নামাজ পড়াচ্ছে, আর মহিলাদের এখানে শুধু স্ক্রিনে, অন স্ক্রিনে দেখা যাচ্ছে ইমামকে ফলো করে করে মহিলারা নামাজ পড়ছে। দেখলাম যে এক একজন, কেউ সালাম ফিরাচ্ছে, কেউ সাজদায় যাচ্ছে, কেউ কিছু বুঝতে পারছে না, কেউ নামাজ জানে, কেউ জানে না, যে যার মতো আল্লাহর প্রতি বিশ্বাস রেখে সবাই এসেছে। অনেক ছোট বাচ্চারাও ছিল। আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে যারা বাচ্চা নিয়ে এসেছে, 6 মাস 5 মাস বাচ্চা নিয়ে সামনে সেজদার জায়গায় রেখে তারা যখন সেজদা দেয় বা নামাজ পড়েছে, আমার কাছে সবচেয়ে বেশি মানে ইবাদত বন্দেগী সেই মহিলাদের মনে হলো। তো একজন এসে বলল যে মোবাইল অ্যালাউ না বা ভিডিও অ্যালাউ না, তো সেজন্য আমি তেমন একটা করলাম না। আর দান বক্স ছিল, সেটা নিয়ে নিয়ে সবাই হাঁটছিল রুমের মধ্যে, তো কেউ দিয়েছে কেউ দেয়নি। তো এখানে আমি একটা জিনিসে খুব লজ্জা পেয়ে গিয়েছিলাম, আমি যাক লজ্জাটা শেয়ার করব না। বাহির হওয়ার সময় আমি কিছু কয়েন্স নিতে ভুলে গিয়েছিলাম। তো আমার যেহেতু ফার্স্ট যে ডে ছিল, আমার একটা এক্সপিরিয়েন্স তেমন ছিল না, তো আমি কয়েন্স নেইনি বা পাউন্ড নেইনি। তো আমার হাজব্যান্ডের কাছে ছিল, সে অবশ্যই ডোনেট করেছে, আমি ডোনেট করতে পারিনি। যে কোনো একটা লজ্জা পেয়েছিলাম, সেটা এখানে শেয়ার করলাম না। তো যাই হোক, নামাজ পড়লাম, একটা এক্সপিরিয়েন্স ছিল। তো ছোটো বাচ্চা রেখে যারা নামাজ পড়লো, আমার কাছে সবচেয়ে খুবই ভালো লাগলো যে সেই মহিলারা এত ব্যস্ততার মধ্যে এতটুকু বাচ্চা নিয়ে নামাজ পড়লো। অনেক মেয়েরাও গেল, মনের ভরসা নিয়ে গিয়ে গেল, কিন্তু সেটা আপনাদের বলেছি, কেউ সালাম ফিরাচ্ছে, কেউ সেজদা দিচ্ছে, কেউ কিছু বুঝতে পারছে না, যে যার মতো আল্লাহর প্রতি বিশ্বাস নিয়ে নামাজ আদায় করলো। যাই হোক, প্রথমে একটা এক্সপিরিয়েন্স ছিল, যেটা ভালোই লাগলো। তাই আবার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, দেখেন হাজার হাজার জামাতে মানুষ। বিদেশের মধ্যে যে এত বেশি মুসলিম, এত সুন্দর লন্ডন, আসলে লন্ডন বলতেই মুসলিমদের এরিয়া। আজ ঈদের জামাতে এসে এত হাজার হাজার মুসল্লি দেখবো সেটা ভাবতেই পারিনি। আসলে মনটা ভরে গেলেও, খুব সুমালিয়ান ছিল, আফ্রিকা ছিল, বিভিন্ন দেশের যে মহিলারা নামাজ পড়ছে। যাই হোক, এখন বাসায় তাড়াতাড়ি যেয়ে রান্না করতে হবে ভাতিজাদের জন্য, সবাই ওয়েট করছে, বাসা যাবে সবাই, সব জায়গা থেকে আঙ্কেল আন্টির বাসায় এসে হাজির হয়ে যায়। তো সবাইয়ের জন্য রান্না করবো। তো বাই বাই, ভালো থাকবেন সবাই।